যাবার সময় হলো, দাও বিদায়, মোছো আখি দুয়ার খোলো। আজ 25শে ফেব্রুয়ারি 2025, দাঁড়িয়ে আছি হাজিরহাটে চরবরাতি এনজামান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আজ এই মাঠে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকালীন প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায়। 1985 সালে আলহাজ জামাল উদ্দিন মোল্লা এই মাঠে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে নিজেকে নিয়োজিত করেন। সে সময় আরও একজন শিক্ষক এবং দুজন শিক্ষিকা তার সহকারী ছিলেন। এরপর দেখতে দেখতে চলে গেছে 40 বছর। 40 বছর ধরে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন এই মানুষটি। 2013 সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয় এবং এরপরে আরও দুজন শিক্ষক এই বিদ্যালয়ে নিয়োগ পায়। জানিয়ে রাখি, এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। আজ সেই বিদ্যালয়ের নেতৃত্বদানকারী প্রধান শিক্ষকের বিদায়। চলুন চলে যাই অনুষ্ঠানে। তার দক্ষতা, যোগ্যতা আমি মনে করি আমার দিক থেকে সুন্দর এবং অভূতপূর্ব। কারণ চর অঞ্চলে প্রত্যন্ত এলাকায় এরকম একটা স্কুলকে সে সুসংগঠিত করে সমন্বিতভাবে প্রাথমিক বিদ্যালয়ে যে কার্যক্রম তা যথাযথভাবে সে পালন করে আসছে। সে কালীগঞ্জ থানা সেক্রেটারির দায়িত্বও পালন করে আসছে। আজকে তার যে বিদায়ী অনুষ্ঠান হচ্ছে, অত্র এলাকার আবাল বৃদ্ধ বনিতা এবং কালীগঞ্জ উপজেলার উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ কালীগঞ্জ থানার বিভিন্ন বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক মণ্ডলী এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন। শিক্ষকদের উপস্থিতি প্রমাণ করে সে একজন উপযুক্ত এবং দক্ষ শিক্ষক ছিল। বলতে দ্বিধা নেই, এই এনজামান সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু এই বিদ্যালয়গুলো যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু বেসরকারি ছিল। কালীগঞ্জ উপজেলা সহ সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা যে আজকে জাতীয়করণ হলো, এই জন্য কিন্তু আলহাজ জামাল উদ্দিন অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং শুরু থেকে মাত্র 500 টাকা বেতনে তারা চাকরি করে এসেছেন। তারা বিভিন্ন সংগ্রাম লড়াই করে সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করে আজকে কিন্তু তারা সাকসেসফুল হয়েছেন। আজকে এরকম একজন গুণী শিক্ষকের বিদায় আমাদেরকে কষ্ট দেয়। আপনাকে জানাই আমাদের গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা। হে বরেণ্য শিক্ষক, দীর্ঘ কর্মজীবনে আপনি ছিলেন সত্য ও ন্যায়ের আদর্শ পথিক। চর বৈরাতি এনজামান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত আপনি রেখেছেন অনন্য অবদান। বিদ্যালয়ের ব্যবস্থাপনা, পাঠদান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে
আপনাকে পেয়েছি দিক নির্দেশক ও অভিভাবক হিসেবে। একজন শ্রেষ্ঠ শিক্ষক এবং আদর্শ কর্মবিদ হিসেবে আপনার স্মৃতি আমাদের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে। হে বিদায়ী শিক্ষাগুরু, আপনাকে এমনই করে আজ বিদায় দিতে হবে তা আমরা স্বপ্নেও ভাবিনি। তাই আপনার বিদায় লগ্নে আমাদের হৃদয় গভীর দুঃখ ভারাক্রান্ত। আজ আপনাকে বিদায় দিতে কি যেন হারানোর বেদনায় হৃদয় ভেঙে কান্না আসছে। অনেক সুখকর স্মৃতি উঠছে মনে। মনে পড়ে কত সময় আমাদের অশোভন আচরণ দিয়ে আপনাকে কষ্ট দিয়েছি। আপনি দুঃখ পেয়েছেন। আমাদের এই অনিচ্ছাকৃত ত্রুটিগুলো ক্ষমা করবেন। আজ আপনি এই আশীর্বাদ করে যান, আমরা যেন দেশ ও জাতির উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারি এবং আপনার আদর্শ থেকে বিচ্যুত না হই। পরিশেষে মহান সৃষ্টিকর্তার কাছে আমরা একান্ত মনে প্রার্থনা করি, আপনার চলার পথ শান্তিময় হোক, আপনার অবসর জীবন হোক দীর্ঘ, রোগমুক্ত ও সুখময়। আপনার স্নেহ ধন্য ছাত্রছাত্রীবৃন্দ, চরবরাতি এনজামান সরকারি প্রাথমিক বিদ্যালয়, করিমপুর, কালীগঞ্জ, লালমনিরহাট। তারিখ 25শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার। স্থান বিদ্যালয় লগ্ন। আসসালামু আলাইকুম। চমৎকার চমৎকার, খুবই সুন্দর। দাও স্যারকে দিয়ে দাও।
আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আপনার অবসর জীবনে সাফল্যমণ্ডিত হোক, অবসর জীবনে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন নিষ্ঠা ও দক্ষতার সাথে। আপনার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি উদ্যোগ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেছে। আপনি শুধু একজন প্রধান শিক্ষক ছিলেন না, আপনি ছিলেন আমাদের পথ প্রদর্শক, অভিভাবক এবং অনুপ্রেরণার উৎস। আপনার বিচক্ষণতা, শৃঙ্খলাবোধ এবং দায়িত্ববোধ আমাদের অনুপ্রাণিত করেছে। শিক্ষার্থীদের প্রতি আপনার ভালোবাসা, সহকর্মীদের প্রতি আপনার সম্মান ও দায়িত্ববোধ সত্যিই অনুকরণীয়। যিনি এই প্রতিষ্ঠানে এই শিক্ষা দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান বুয়েট, সেখানে তার ছাত্র পড়াশোনা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড, সেখানে তার ছাত্র পড়াশোনা করেছে। তিস্তার সেই একটি চরাঞ্চলে যে মোমবাতিটা জ্বালিয়েছিলেন সেদিন, সেটি কিন্তু আজকে চকচক করছে। আমি জামাল ভাইকে একটু বলবো, এতদিন 40 বছর শিক্ষকতা করেছেন, কোথা থেকে শুরু করলেন, কোথায় এসে শেষ? জীবনে অনেক অভিজ্ঞতা আপনার কাছে আছে, সেই অভিজ্ঞতাগুলো আপনি লিখুন। আপনি এখন লিখবেন এবং আপনার দৃষ্টিতে এই শিক্ষা ব্যবস্থায় আরো কি কি করা উচিত, যে সমস্ত না করার কারণে আমাদের শিক্ষার্থীরা শুধু হয়তো সার্টিফিকেট অর্জন করে, সুশিক্ষায় তারা শিক্ষিত হতে পারে না, কেন হতে পারে না? এই দৃষ্টিভঙ্গি, আপনার যে বাস্তবসম্মত জ্ঞান, তা নিয়ে লিখুন। আমরা কথা দিচ্ছি, সেটি আমরা শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবে আমরা সেটি সম্প্রচার করার উদ্যোগ নেব। আপনারা দেখেছেন জাগো ভাই তিস্তা আন্দোলন, এমনভাবে নিউজ আমরা শুরু করেছি যে শেষে আল জাজিরা থেকে আরম্ভ করে ভয়েস অফ আমেরিকা, বিবিসি থেকে আরম্ভ করে CNN, সিনহুয়া এবং অনেক মিডিয়া এসে এখানে কিন্তু নিউজ করেছে। এটার গোড়াপত্তন কিন্তু করেছি এই অঞ্চলের সাংবাদিকরা, এবং এমনভাবে আমরা সাংবাদিকতা করেছি যাতে করে এটা ইন্টারন্যাশনালি এটা ইয়ে হয়। আর শিক্ষার নির্দেশনাটা খুবই জরুরি, বাস্তবমুখী। 5ই আগস্টের পরে আমি মনে করি এটি আরো জরুরি, কারণ একটি গণ অভ্যুত্থানের পর একটি রাষ্ট্র গঠন করতে গেলে আসলে শিক্ষাটাই মূল বিষয়। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমরা আসলে প্রথম পর্বে যেটা দেখলাম, অবসরপ্রাপ্ত সেই প্রধান শিক্ষককে ভালোবেসে স্মৃতিচারণ করে তাদের হৃদয়ে জায়গা দিয়ে কিছু উপহার প্রদান করলেন। দ্বিতীয় পর্বে যে আলোচনা সভা, আসলে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। তো ওই তখনও দেখেছি আসলে এই এলাকাটা যেভাবে আসছে, নদী এলাকা একটা ছিল, আমি তখনও বুঝেছি যে এই এলাকায় কাজ করতে গিয়ে আমারও কষ্ট হয়েছে। একটা স্কুল থেকে আরেকটা স্কুল যাওয়ার মতো রাস্তাঘাট ছিল না। কালীগঞ্জের শিক্ষার মান উন্নয়নে আমরা প্রত্যেকে কাজ করেছি। আর একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটি হলো আমাদের শাহজাহান স্যারের নাম আমি বলিই নাই, ভুলেই গেছি। আসলে ভুলে যাই নাই। শাহজাহান স্যার হলো আমার ডাইরেক্ট শিক্ষক। আমাকে সে লেখাপড়া করেছে। খালি কি লেখাপড়া করেছে, আমার এই গ্রামের লোক নিয়ে, আমাকে সাথে নিয়ে এই স্কুলটা প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠা করে আমাকে প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছে যে লোকটি, সেই লোকটি শাহজাহান আলী প্রামাণিক। এইখানে শেষ নয়। এই যে পাশে আপনারা বাবুর আলী উচ্চ বিদ্যালয় দেখেন, এটিও এলাকার লোকজনের সাথে পরামর্শ করে সর্বপ্রথম ভূমিকা রেখেছিল এই শাহজাহান আলী প্রামাণিক। হাজিরহাট, যে হাটটির নাম আপনারা শুনেছেন, এখন কিছু নাই, এক সময় জাঁকজমক ছিল যখন শাহজাহান স্যার ছিল। এই হাটটিও ওই লোকটি সৃষ্টি করেছে। আরো আরো উন্নয়নমূলক কর্মকাণ্ড ওনার রয়েছে, অতগুলো না বলে ওনাকে খাটো করবো না। তবে আমার শিক্ষক
আমাকে এখানে প্রধান শিক্ষক হিসেবে আজকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ার কারণেই আমি আজকে এই স্কুলের প্রধান শিক্ষক। সেই কৃতজ্ঞতা বোধ আমার আছে স্যার। আরো স্যার ছিল, আমার স্যার আসার কথা ছিল, আসেনি। যাই হোক, যে সমস্ত গুণী শিক্ষকগণ এসেছেন ওনাদের সামনে আমার কথা বলার ধৃষ্টতা নাই, তবে একটি কথা আমি আপনাদের সামনে স্মরণ করব। আমরা এই স্কুলে যখন 6 জন শিক্ষক বসে আলাপ আলোচনা করতে ধরছিলাম যে আমরা এই অনুষ্ঠানটা কিভাবে পরিচালনা করলে বা কিভাবে কাজ করলে এই অনুষ্ঠানটা সুন্দর হবে, এই প্ল্যান যেদিন করেছিলাম সেদিন আমার স্কুলের সহকারী শিক্ষক, আমি তাকে কোনো দিন শিক্ষক হিসেবে বলি নাই, আমি তাকে ভাবি বলে সম্বোধন করতাম। সেটা অফিসার আসুক আর যেই আসুক, সেই ভাবি। শাহিদা বেগম সেদিন অসুস্থ ছিল, বেঞ্চের মধ্যে শুয়ে আছে। আবার মাঝে মাঝে এসে বলতেছে এটা করেন, এটা করেন, এই ইয়ে করেন। আমরা বাজেট করলাম 81,000 টাকা। ভাবি এসে বলতেছে যে না, 81,000 টাকা হবে না, আপনাকে 1 লাখ টাকার বাজেট হাতে নিতে হবে। এই যে তার পরিকল্পনা। এবং আরো কি শুনছেন, আমাকে কিভাবে সাজাবে, কিভাবে নিয়ে আসবে স্কুলে, এবং স্কুল থেকে কিভাবে তারা বিদায় করে দিবে, আমাকে স্কুল পর্যন্ত থেকে বাড়িতে নেওয়া পর্যন্ত কি করবে, এ সম্পূর্ণ পরিকল্পনা করছিল সেই শাহিদা ম্যাডাম। আসলে আমার কপাল খারাপ, যে লোকটি এত কিছু করলো, একই ড্রেস কাটবে, একই ড্রেসে আদলে আমরা থাকবো, আমাদের ছবি তুলবে, সেই লোকটি গত 12 ফেব্রুয়ারি আল্লাহর ডাকে সাড়া দিয়ে স্কুল থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আসলে আর কোনোদিন আমরা তাকে পাবো না। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, এই দোয়াটুকু আপনারা সবাই করবেন। পরিশেষে এই মুহূর্তে আপনারা যারা আমার সামনে রয়ে গেছেন, আমি তাদের ছাড়া আর আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি শুধু আপনাদের কথাই মনে পড়ে। প্রায় 40 বছর এই স্কুলে ছিলাম এবং আপনাদের সাথেও ছিলাম। এই 40 বছর আপনাদের সাথে মিশে থেকে আজকে হঠাৎ করে আপনাদের ছেড়ে চলে যেতে হবে, আর কোনোদিন আপনাদের সেমিনারে যেতে পারবো না, আপনাদের সাথে মিশতে পারবো না, এই কথা ভেবে আজকে খুব খারাপ লাগছে। হায় রে, আমি একদিন শিক্ষক ছিলাম, তাদের সাথে ছিলাম, আর আমি তাদের সাথে যেতে পারবো না। তবে আমাদের গ্রামের যে মুরব্বীগুলো ছিল, আমাকে এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে তারা এত ভরসা করেছে, রাস্তাঘাটে দেখা হলে খুব সুন্দর চলছে স্কুল, তুমি এইভাবে চালায় যাও, আমরা তোমার পিছনে আছি, এই কথাগুলো তারা বলতো। আজকে আমার সেই গ্রামের লোকজনের কথা মনে পড়তেছে। হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাব, বাজারে হাটে ঘাটে দেখা হবে, আর কোনোদিন বলবে না তুমি স্কুলে যাও, সময় হয়েছে, দেরি করতেছে কেন, এই কথাগুলো আর হয়তো বলবে না। এই জায়গায় আমার কষ্টের, এই জায়গাটি আমার দুঃখের। যারা একদিন টেনে এনে আমাকে এই শিক্ষকের দায়িত্ব দিয়েছিল, আজকে তারাই আমাকে এখান থেকে বিদায় দিয়ে চলে যাচ্ছে। যাই হোক, শিক্ষকতা করেছি 40 বছর, কি দিতে পেরেছি, কি করতে পেরেছি সেটি আমি জানি না।
তবে কিছু কিছু ছেলে মেয়েরা ভালো অবস্থানে আছে, ভালো জায়গায় চলে গেছে, এটি বলতে পারবো। একটি কথা আপনাদের সামনে না বললেই নয়, আপনারা জানেন মতিন ইঞ্জিনিয়ার, সে বুয়েট থেকে লেখাপড়া করেছে। সেই ইঞ্জিনিয়ারকে ফোন দিয়েছিলাম, সেই ইঞ্জিনিয়ার বলছে, কাঁদতে কাঁদতে বলছে, স্যার আপনার বিদায়, আমি যেতে পারলাম না। সেই ইঞ্জিনিয়ার কত বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আরো হবে। যাই হোক, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আল্লাহর রহমত নিয়ে আমি এখানে ছিলাম, খুব ভালোই ছিলাম। এটি শুধু আল্লাহর রহমত আর আপনাদের দোয়া ছাড়া আর কিছুই না। দোয়া যদি না করতেন তাহলে 40 বছর এই স্কুলে শিক্ষকতা করা কোনো ক্রমেই সম্ভব ছিল না। এজন্যে আমার পক্ষ থেকে, আমার স্কুলের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর কি বলবো, দোয়া চাই আমি যেন অবসরে গিয়ে আপনাদের দোয়াটুকু অন্তরে ধারণ করে বাকি পথটুকু চলতে পারি। আর যদি পরপরের ডাক আল্লাহ দেয়, সেদিন যেন আল্লাহ তাআলা আমাকে কলেমা সহিত আমি যেন মরতে পারি, এই দোয়াটুকু আপনি করবেন। আমরা একটু লেখালেখির আবেদন করছিলাম আপনার কাছে, আপনার অভিজ্ঞতা নিয়ে এটা একটু বলেন। বলবো। আর একটি কথা না বললেই নয়, আমার সামনে আছেন মইনুল ভাই, এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার, এবং ভাবি সাহেব আছেন। এনার সাথে আমার প্রায় দেখা হয়, কলেজ জীবনেও ছিলাম একসাথে, এমনিতেও তার সাথে আমার প্রায় দেখা হয়। একটি কথা, কি লেখছে দেখুন। আচ্ছা, আপনার কথা শেষ করি, দেখেন। না বলুন, যেটা বলতেছি ওইটাই লেখা আছে। ও আচ্ছা, ইজি হওয়ার জন্য আমি এটা দিচ্ছি, বাংলায় দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ বাবা। আমি একটি কথা উপস্থাপন করে আপনাদের সামনে থেকে বিদায় নেব। আমি যখন এই স্কুল চালাইতে একটু সমস্যায় পড়েছিলাম, আপনারা হয়তো জানেন না, সেদিন দূর দিয়ে সবচেয়ে সর্বাগ্যে আগিয়ে আমি মইনুল ভাইয়ের কাছে গেছি, লালমনিরহাটে চলে গেছি। মইনুল ভাই বলছেন, কি কাগজ আছে, কি নিয়ে আসছেন দেখুন তো দেন। মইনুল ভাই আমাকে সাজেশন দিয়েছে, আপনি এইভাবে মইনুল ভাইয়ের হয়তো আজ মনে নাই, কিন্তু আমার মনে আছে। মইনুল ভাই বলল, আমি সাংবাদিকতার কভার করব, আর যেহেতু এটা স্কুলের একটি ব্যাপার, আপনি মতিয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করেন। এই যে তার একটা পরামর্শ, এই পরামর্শ নিয়ে আমি মতিয়ার ভাইয়ের কাছে গেছিলাম। সে মতিয়ার ভাই আমাকে সেই বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, ওকালতি করে আমাকে সেদিন সেই অবস্থান থেকে সম্পূর্ণরূপে আমাকে উদ্ধার করেছে। এখন উদ্ধার করার প্রথম উদ্যোক্তা কে সেটা বুঝতেই পারতেছেন, এই আজকের যে সাংবাদিক, এনটিভির সিনিয়র রিপোর্টার মইনুল ভাই। মানুষে বলে, ভাত দিয়ে মারে, কথা দিয়ে বাঁচে। এই কাজটা উনি এদিন করেছিলেন। মইনুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল অরণ্য স্কুলে, আমার মেয়ে যখন পড়তো। কোনো সময় সে আমার মেয়েকে আমার মেয়ে বলতো, ওনারও মেয়ে, এই আমার মেয়ে আসো। এই যে তার উদার মন মানসিকতা, এটি ভাষায় বর্ণনা করে শেষ করতে পারবো না। তবে এইটুকু কৃতজ্ঞতা জানাচ্ছি যে মইনুল ভাই, আপনার শত ব্যস্ততা থেকে আপনি যে আজ আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন, এজন্য যে আমার কত ভালো লাগতেছে। আপনাকে যে আমি কি বলবো, কি বলে ধন্যবাদ দিব, এটি আমার ভাষায় জানা নেই। যাই হোক, এসেছেন, আমি খুশি হয়েছি। এটাই আমার কাছে বড় চাওয়ার এবং পাওয়ার, আপনি এসেছেন। তো চাকরি করলে বিদায় নিতেই হবে, তো বিদায় নিচ্ছি, বিদায় আপনারা দিচ্ছেন। তো সবার কাছে
আমার শ্রমদের স্যারদের কাছে প্রায় 40 বছর নড়াচড়া করেছি, একসাথে গেছি, একসাথে মিটিং করেছি। তো এখন চলার পথে কারোর সাথে হয়তো রাগ করে কথা বলেছি, কাউকে গালি দিয়েছি, কাউকে কটু কথা বলেছি, সেই সময় সেখান থেকে মাপ নেওয়ার কোনো সুযোগ আমি পাইনি। তো আজকে একটা যেহেতু মঞ্চ হয়েছে, সুযোগ হয়েছে, তো আমি এই সুযোগে আমি স্যারদের সাথে যাদের সাথে চলাফেরা করেছি সব স্যাররাই তো এসেছেন, আমার ত্রুটি বিচ্যুতিগুলো আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রাখছি। পাশাপাশি আমার একটা শ্রদ্ধা এবং কাছের বড় ভাই মইনুল ভাই বলেছেন, ভাই যে আপনি অবসরে গিয়ে কি করবেন। আসলে অবসর গিয়ে তো আর বসে থাকা যাবে না, আর লেখালেখি খুব একটা করতে পারি না। তো আপনার সাজেশন নিয়ে যদি কিছুদিন চলতে পারি, আপনি যদি আমাকে পরামর্শ দেন, তাহলে আমি কিছু লেখালেখি করতে পারবো, এই আশা আমি প্রত্যাশা রাখি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে অত্র এলাকায় এমন একটি বিদ্যাপীঠ রেখে গেলেন, এটার সুফল অত্র এলাকাবাসী পেতেই থাকবে, অব্যাহত থাকবে। এটা কাজেই আমি মনে করি এটি একটি সদকা জারিয়ার মতো।
সময় হলো দাও বিদায় মোছো আখি দুয়ার খোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় মোছো আখি দুয়ার খোলো দাও বিদায় মোছো আখি দুয়ার খোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় মোছো আখি দুয়ার খোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় মোছো আখি দুয়ার খোলো দাও বিদায় মোছো আখি দুয়ার খোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় মোছো আখি দুয়ার খোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় মোছো আখি দুয়ার খোলো দাও বিদায় মোছো আখি দুয়ার